হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমাদের ডিজাইন প্রসেস হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এই সফটওয়্যারের কিছু বেসিক টুলের কাজ দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি টুলের কি কি কাজ আছে। এটা আপনাদেরকে আমি খুব ধীরগতিতে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 18টা টুলসের কাজ দেখাবো ভিডিও পার্ট 1 হিসেবে, আর বাকি 16টা টুলসের কাজ ভিডিওর পার্ট 2তে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা কাজে চলে যাই। তো কাজে চলে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে সফটওয়্যারটি আছে এটা আমরা ওপেন করে নিব। আমরা দেখুন আমাদের সফটওয়্যারটি এই যে ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা নিউ ডকুমেন্টে চলে যাব। দেখুন, নিউ ডকুমেন্টে চলে যাওয়ার জন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার জন্য দেখেন এখানে নিউ লেখা আছে, আমরা নিউতে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে ক্রিয়েট দিবেন। তারপর দেখুন চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে এগুলো হলো টুলস, বিভিন্ন টুলস দেওয়া আছে। তো আমরা আপনাদেরকে এখানের কিছু অংশ টুল, 18টা টুলসের কাজ আজকে দেখাবো। পরবর্তী যে টুলসগুলো আছে এগুলা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর তৃতীয় পার্টে থাকবে আপনার এখানের কিছু কাজ আছে। এগুলা আপনার এখান থেকে আপনি কিছু কিছু এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে এগুলা কাজ, সামান্য কাজ থাকে, সমস্ত কাজ এই টুলসের মাধ্যমেই হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন আমরা প্রথম যে টুলসটা আছে, এটা কি টুলস আছে দেখতে পাচ্ছেন, এটা হলো সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ, এই গ্রাফিক্সের কাজ করতে গেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আপনার সবচেয়ে বেশি কাজ হবে এই আপনার সিলেকশন টুলের কাজ। তারপর হলো এই টুলসের কাজ। আর বাকি যে আদার্স যে টুলগুলো আছে এগুলা মূলত একটু কম কাজ হবে, যখন প্রয়োজন হবে তখন আপনার এগুলো ব্যবহার করতে হবে। কিন্তু এই যে উপরে যাচ্ছেন, এটা আপনার সব সময় লাগবে, প্রত্যেকটা কাজ করার জন্যই আপনার এই টুলসগুলার লাগবে। তো চলুন আমরা দেখি। তো আমাদের সিলেকশন টুলের কাজটা দেখুন, আমাদের এখানে সিলেকশন টুলের কাজ আমাদের হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু এখন দেখুন আমরা একটা অপশন চলে যাব, যেমন ধরেন একটা কাজ আমাদেরকে ওপেন দিতে হবে, তাই আমরা এখন একটা কাজ ওপেন দিব। তো বন্ধুরা, আমরা এই কাজটা ওপেন দিলাম। দেখুন কাজটা ওপেন দিলাম, দেখতে পাচ্ছেন। এই কাজটাকে আমরা যদি এখান থেকে এই সিলেকশন টুলের কাজটা হলো আমরা এটাকে এখান থেকে মুভ করতে পারবো। দেখুন আমরা এই যে এখান থেকে এটা মুভ করতে পারতেছি। এই সিলেকশন টুলের কাজটা হলো কাজটাকে এভাবে মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গা মুভিং করা। এগুলো আপনি এখান থেকে ধরে নিয়ে এখানে নিয়ে আসলেন, এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে। বা এটাকে এভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটাকে আপনি ডিলিট করে দিলেন। এটার কাজটা হলো এটা। প্রতিনিয়তই আপনার এই টুলসটার কাজ করতে হবে, মানে একটা কাজ করার পরেই আপনার এই টুলসটার কাজ করতে হবে। তো দেখুন আমরা প্রথমে একটা বক্স নিই। দেখুন এই যে বক্স নিচ্ছি, এটা হোয়াইট কালার আছে, আমরা এটাকে অন্য কালার করে দিব। দেখতে পাচ্ছেন আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। এখন ব্ল্যাক করে দেওয়ার পর দেখুন আমি তো এটাতে আমি বক্সটা নিয়েছি, দেখুন নেওয়ার পর আমার কিন্তু এই টুলসের মাধ্যমে আমার এটাকে মুভিং করতে হচ্ছে। তো আমি এই যে এখান থেকে এটা এখানে দিলাম, এখান থেকে এটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন যে এই সিলেকশন টুলের কাজটা কি। তো এখন বন্ধুরা আমরা চলে যাব নিচের যে টুলসটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটাতে আমরা চলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি এটা এখন আপনাদেরকে দেখাবো।
ডিরেক্ট সিলেকশন টুল আমরা সিলেক্ট করে ফেললাম। দেখুন এটারও কাজ আপনার মুভিং করতে পারবেন, ঠিক আছে, এভাবে মুভিং করতে পারবেন। আর ডিরেক্ট সিলেক্টের মাধ্যমে যেভাবে সিলেক্ট করার পর দেখুন এখানে এই কোণাটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে আপনি চাইলে এভাবে রাউন্ড করতে পারবেন, ঠিক আছে। এটা তো পারবেন, হ্যাঁ এটা তো পারা যাবে। যে দেখুন এই যে ডিরেক্ট সিলেক্ট, আমরা এখন ডিরেক্ট সিলেক্ট টুলে যাচ্ছি। ডিরেক্ট সিলেক্ট টুলের কাজ হচ্ছে দেখুন এটাতে তিনটা টুলস আছে। একটা হলো ডিরেক্ট সিলেকশন টুল, আরেকটা হলো গ্রুপ সিলেকশন টুল, আরেকটা হলো লেসো টুল। তো এখন আপনাদেরকে এই তিনটা টুলের কাজে আমি দেখাবো। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি তাহলে আমার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এটার মাধ্যমে আমি চাই আমি এই কোণাটাকে ধরে মানে আমি এটাকে ছোট বড় করবো, এই যে দেখুন আমি এটাকে ছোট বড় করবো, এই যে আমি ছোট বড় করতে পারতেছি, এই যে দেখুন আমি ছোট বড় করতে পারতেছি, বা এটাকে ধরে আমি মিডল পয়েন্টে দিতে পারতেছি, ঠিক আছে। এরকম এটার কাজ হলো এটা। আবার এটাতে আপনি যদি এই মিডলে ক্লিক করে আপনি যদি এটাকে মাউসের মাধ্যমে সরাইতে চান সরাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা চলে যাচ্ছি গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের কাজটা হলো দেখুন আমরা এভাবে যদি এই দুইটাতে আমরা সিলেক্ট করি তাহলে এই দেখেন এই দুইটা গ্রুপের মাধ্যমে সিলেক্ট হয়ে গেছে, মানে গ্রুপের মতো হয়ে গেছে আর কি। এখন যদি আমি আরো কিছু এখানে আমি আরো কিছু টুলস নেই, টুল নেই, যেমন এটা নিলাম, তারপর ধরুন হলো আপনার এটা নিলাম। এখন দেখুন এই গ্রুপ সিলেকশনের টুল আমি এই সবকটাকে এভাবে সিলেক্ট করে আমি গ্রুপের মতো করে ফেললাম, এই দেখুন গ্রুপের মতো করে ফেললাম। আর যদি আমরা এটাতেও আমরা করতে পারবো, দেখুন এটাতেও আমরা করতে পারবো, এই যে সিলেক্ট করতে পারবো। তারপর আমরা এটাকে এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যে গ্রুপ করে আমরা করতে পারবো। দেখুন এখন আমরা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দেওয়ার পর আমরা গ্রুপ সিলেকশনে চলে গেলাম। দেখুন এখন আমি যদি একটা ধরতে চাই একটা ধরবে, একটা ধরবে, তাহলে এটাকে আমি এভাবে মুভিং করতে পারবো। দেখুন মুভিং করতে পারতেছি, এগুলারে এক এক কালার করে দিচ্ছি দেখার সুবিধার্থে। এখন তাহলে গ্রুপ সিলেকশনের কাজ গেল। এখন যদি আমরা এখন আমাদের দেখুন এখানে আরো দুইটা টুল গ্রুপ ডিরেক্ট সিলেকশন টুলের কাজ গেল, গ্রুপ সিলেকশনের কাজগুলো। এখন আমাদের লেসো টুল আছে, আমরা এখন লেসো টুলটাকে সিলেক্ট করলাম। লেসো টুলের কাজ হলো দেখুন কিভাবে আমি যদি এটাকে ধরি তাকে কি ধরতে পারতেছি না, ধরতে পারতেছি না। আমি যদি এটাকে এভাবে সিলেক্ট করি, দেখুন এভাবে সিলেক্ট করলে তাহলে আমার এটা সিলেক্ট হয়ে গেল। দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, এই যে দেখুন সিলেক্ট হয়ে গেছে। এটার কাজ হলো যে এইভাবে সিলেক্ট করে লেসোর মাধ্যমে আমি যেটার উপর দিয়ে সিলেক্ট করব সেটাই হলো এখানে সিলেক্ট হবে। আমি যদি এই দুটা ধরতে চাই তাহলে আমি এই দুটাতে আমি এইভাবে ক্লিক করব, যে দেখুন এই দুটাতে এইভাবে ক্লিক করব, তাহলে আমার দুটা সিলেক্ট হয়ে গেল, এটাও সিলেক্ট হলো এটাও সিলেক্ট হলো। এখন আমি যদি এটাকে ধরতে চাই তাহলে আমি এটাকে এভাবে ধরবো, এই দুটা সিলেক্ট হয়ে গেল। যদি এটাকে ধরতে চাই তাহলে আমি এভাবে ধরবো, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এই ছিল এখানে তিনটা টুলের কাজ। ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ হলো আপনি যদি আবার একটু দেখাই, এই কোণাগুলো যদি আপনি যদি একটু ছোট বড় করতে চান তাহলে করতে পারবেন। এই অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে এখানে ধরে, যে দেখুন আমি এখানে ধরে আমি এটাকে টান দিলাম অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। তারপর গ্রুপ সিলেকশন টুল, এটাতে গ্রুপ হয়ে গ্রুপের মধ্যে এরকম এটাকে আমি যদি ধরি তাহলে দুইটা আমার লড়বে একসাথে। আমি যদি এটাকেও ধরি তাহলে তিনটা একসাথে মুভিং করা যাবে। আমি যদি চারটে ধরি তাহলে আমার চারটে মুভিং করা যাবে, ঠিক আছে। আর দেখুন এটাতে আমি যদি এইভাবে ধরি, এভাবে ধরলাম, ধরার পর দেখুন এই যে দেখুন বুঝছেন, এটা সম্পূর্ণটা আপনার সিলেক্ট করতে হবে, না হলে এটা মুভিং করতে পারবে না। যেহেতু আমি নিচের অংশটুকু মুভিং করছি সিলেক্ট করছি, তাহলে নিচের অংশটুকু শুধু সরে যাচ্ছে। দেখুন আমি যদি এটাকে আমি এদিকে সরিয়ে দিই তাহলে কিরকম বাঁকা হচ্ছে, যদি এদিকে দিই তাহলে এদিকে বাঁকা হচ্ছে। এই কাজগুলা যত ইউজ করবেন, যত বেশি বেশি করার চেষ্টা করবেন তত আপনার কাজগুলা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন চলে যাব হলো পেন টুলে, ঠিক আছে। তো পেন টুলের কাজটা কিভাবে করতে হয় দেখুন। পেন টুলের
মূলত কাজ হলো পেন টুলের কাজটা হলো মূলত হলো পাত করা, ঠিক আছে। এটাতে আপনি যত ধরনের পাতের কাজ আছে আপনার এটাতে করতে হবে। তো কিভাবে পাত করবেন এটা এখন আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন দেখেন একটা লোগো আমরা ওপেন দিব। আমরা একটা লোগো নিয়ে আসি। দেখুন আমি ফোল্ডারে চলে গেলাম, যে অল লোগো, লোগো এখানে যেমন ধরেন এটাই আমরা ওপেন দিই। এখান থেকে দেখুন আমরা ধরুন আমরা এই জিনিসটাই আমরা ওপেন করে নিয়ে যাব, এখান থেকে নিয়ে যাব। আমরা এই জিনিসটা এখানে নিয়ে আসলাম। এটা অলরেডি পাত করা আছে, তারপর আপনাদেরকে পেন টুলের কাজটা দেখানোর জন্য নিয়ে আসলাম। তো দেখুন আমাদের পেন টুলের কাজটা হলো কিভাবে আমাদের পেন টুলের কাজটা করতে হবে। তো আমাদের পেন টুল আমরা সিলেক্ট করেছি, এটাকে আমরা একটু হালকা জুম দিয়ে নিব। তো জুম কিভাবে দেবেন, কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাইনাস চাপাচাপি করলে আপনার মাইনাস দিলে জুম আউট হবে, আর কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে। তো আমরা দেখুন এটাকে আমরা এখন পাত করব। পাত করার জন্য আমরা স্টক করে নিব, এটাকে আমরা স্টক করে নিলাম। তো দেখুন পাত কিভাবে করতে হয়, পেন টুলের কাজটা হলো পাত করা। এই দেখুন আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে আমরা একটা ক্লিক করার পর দেখুন একটা কলমের দাগের মতো একটা চলে আসছে। আমরা এখান থেকে ধরুন আমরা এখানে রাখলাম, একটা ক্লিক করে আমরা এখানে রাখলাম। তারপর আমরা এখানে রাখবো, যে দেখুন যে রাখলাম। তারপর আমরা এই পর্যন্ত এটা এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিলাম, অবজেক্টটাকে আমরা আউট করে দিলাম। আবার দেখুন সরি, এটা হলো এখান থেকে একটু রাউন্ড করে দিলাম। জাস্ট আপনার গ্রাফিক্সের কাজ যদি আপনি পারফেক্টলি করতে চান তাহলে আপনার বেশি বেশি এই পাতের কাজটা করতে হবে। যত পাতের কাজটা করবেন তবে আস্তে আস্তে আপনার হাতটা ক্লিয়ার হবে, সোজা হবে। তখন দেখা গেল যে আপনি যেদিকে নিতে চাইবেন সেদিকেই যাবে, ঠিক আছে। তারপর দেখুন এটা করব, এটাকে আমরা একটু বাড়তি রেখে করতেছি, যেহেতু আমরা এটা নিচে ওইটার নিচে এটা দিয়ে দিব। একটু বাড়তি দিয়ে দিলে তাহলে আর কোনো সাদা থাকবে না। দেখুন আমরা এটাকে একটু ছোট করে নিব। এখন কাজটা আপনি যত বেশি বেশি করবেন তত বেশি আপনার এটা স্মুথ হবে। তো আমরা যদি এটাকে পাত হয়ে গেল, এটাকে আমরা যদি একটু এখান থেকে সরিয়ে নিই, তাহলে আমাদের এটা কি কালার আছে, এটা আমাদের হলো রেড কালার আছে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে রেড কালার করে দিব, এটাকে দেখুন ফিল করে দিচ্ছি। আর এটা আছে হলো ব্লু কালার, তো আমরা ব্লু কালার করে দিব। এখন এটাকে যেহেতু আমরা রেড কালারটা আগে পাত করছি, তাহলে রেড কালারটা আমাদের নিচে চলে গেছে লেয়ার, আর এটা লেয়ারটা উপরে চলে আসছে। তা আমরা এটাকে এভাবে সিলেক্ট করে এটাকে যে অবজেক্টে চলে যাবেন, যাওয়ার পর অ্যারেঞ্জে চলে যাবেন। অ্যারেঞ্জে যাওয়ার পর দেখুন এখানে এই যে ব্যাক আছে, সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড টু ব্যাক দিয়ে দিলেন, এটা নিচে চলে গেল, ঠিক আছে। এই হলো পেন টুলের পাতের কাজ। তো বন্ধুরা বুঝতে পারছেন যে পেন টুলের কাজটা কি। ধরেন এটা পাত করলেন, বা আপনি একটু আঁকাআঁকি করবেন, যদি একটু আঁকাআঁকি করতে চান তাহলে আপনি পেন টুলের মাধ্যমে আঁকাআঁকি করতে পারবেন। যে দেখুন আমি যদি একটু আঁকাআঁকি করি, এভাবে একটু সরাসরি একটু আঁকাআঁকি করি, তাহলে এই যে এইভাবে আঁকাআঁকি করতে পারবো। মানে জাস্ট আপনার যেভাবে চাবেন সেভাবে এটা করতে পারবেন। দেখুন এই যে আঁকাআঁকি হলো এটা, ঠিক আছে। এখন চাইলে আপনি এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, মানে যেভাবে চান আপনি সেভাবেই পেন টুলের মাধ্যমে করতে পারবেন। পেন টুলের কাজটা হলো জাস্ট ধরেন আপনার একটা কলম দিয়ে আপনি যেভাবে হাতে খাতার ভিতরে আঁকাকি করবেন ঠিক সেম সেভাবে এখানে আপনি এই বোর্ডের ভিতরে কম্পিউটারের যে সফটওয়্যার
এই কোডের ভিতরে আপনি এটার মাধ্যমে আঁকাআঁকি করতে পারবেন। তো আশা করি বন্ধুরা পেন টুলের কাজটা বুঝতে পারছেন। এখন দেখুন পেন টুলের কাজের পর দেখুন আরেকটা টুলস আছে, এটা হলো কার্ভাচার টুল। কার্ভাচার টুলের কাজটা হলো দেখুন, আমরা কার্ভাচার টুলটা যদি আমরা সিলেক্ট করি, দেখুন এই দেখুন কার্ভাচার টুলের কাজের হলো এটাও জাস্ট পেন টুলের মতো, জাস্ট এটা হলো রাউন্ড হবে, সবকিছুতেই আপনার হলো রাউন্ড হবে। ঠিক আছে, এই যে রাউন্ড হচ্ছে দেখুন, এটা কোনো কোনা আপনি বের করতে পারবেন না, এটা জাস্ট রাউন্ড জাতীয় হবে। যে দেখুন আপনার রাউন্ড জাতীয় হবে, যেদিকে দেন আপনি হলো রাউন্ড জাতীয় হবে। এটাও আঁকাআঁকির মতো, এই যে দেখুন রাউন্ড রাউন্ড হচ্ছে আর বুঝতে পারছেন, সবকিছু রাউন্ড হচ্ছে। তো আশা করি পেন টুলের কাজ যদি বুঝতে পারেন এটার কাজও বুঝতে পারবেন। পেন টুলের কাজটা আমি আবার একটু বেঁকে দেখাচ্ছি। এটা যেমন আপনার আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ক্লিক করলাম, এটা রাউন্ড হয়ে গেল। আর পেন টুলটা হলো আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ক্লিক করলাম, এটা কোনাগুলা একদম 100% কোনা থাকবে, আর ওটার কোনো কোনা থাকবে না, ওটা রাউন্ড হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি এই দুইটা টুলসের আপনারা বুঝতে পারছেন, একদম ক্লিয়ার। তো যদি না বুঝতে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমরা এগুলাকে ডিলিট করে দিচ্ছি। এভাবে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বা ডিলিট চাপ দিবেন, এগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি, দেখুন এই যে টুল ইলিপস টুল, ইলিপস টুলে যদি চাপ দিয়ে ধরেন, এখানে দেখুন 1 2 3 4 5টা টুল আছে। 5টা টুলের কাজ প্রায় সেম। এটা হলো চারকোনা বক্স নিতে পারবেন, এটা হলো গোল রাউন্ড বক্স নিতে পারবেন, এটা হলো ডায়মন্ড আকারের বক্স নিতে পারবেন, এটা হলো স্টার বক্স নিতে পারবেন, এটা হলো লাইন সেগমেন্ট নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। তো দেখুন সর্বপ্রথম আমরা এগুলোকে একটু ক্লিয়ার করে দিই, এগুলো ক্লিয়ার করে দিলাম। তো আমাদের এখান থেকে রিঅ্যাক্টেঙ্গেল টুলের কাজ হলো দেখুন একটা বক্স, এটা যদি আপনি কোনো বক্স নিতে চান তাহলে যে বক্স নিতে পারবেন। ধরুন আমি একটা বক্স নিলাম এরকম, এটাকে যে বক্স নেওয়ার পর ধরুন আপনি এই দুইটা এটাকে ছোট বড় করবেন, তাহলে এটাকে এভাবে সিলেক্ট করলে এই যে সিলেকশন টুলের মাধ্যমে ছোট বড় করতে পারবেন। এই দেখুন ছোট বড় করতেছি, আপনি যে দিক থেকে মন চায় দিক থেকে আপনি ছোট বড় করতে পারবেন। এখান থেকে দিলে রেশিও অনুযায়ী একটু ছোট হবে, এখান থেকে দিলে উপর থেকে নিচে ছোট হবে, এখান থেকে দিলে নিচে থেকে উপরে যাবে। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা দেখুন এখান থেকে ইলিপস টুলে চলে যাব। ইলিপস টুলে যদি আমরা সিলেক্ট করি, এটা দেখুন একটা বৃত্ত আকার হবে। তো আমরা যদি এভাবে নেই তাহলে হলো তেরা বেঁকা হবে। আর যদি আপনি অলটা শিফট ধরে নেন তাহলে হলো আপনার হলো একদম রাউন্ড একটা হবে। আপনার অলটা শিফট ধরা ছাড়া যদি নেন তাহলে হলো আপনার হলো এই যে এরকম আসবে। এরকম বক্স জাতীয়, ক্যাপসুল জাতীয় বা ত্রিকোণমিতি জাতীয় কোনো কিছু যদি নিতে চান তাহলে আপনি হলো এই টুলের মাধ্যমে নিতে পারবেন। এখন ধরুন পলিগন টুল, এই পলিগন টুল এটার কাজ হলো দেখুন, এটা হলো এই যেভাবে নিলে আপনার একটা বক্স আসতেছে ডায়মন্ড আকার। ধরুন আমি এটাকে নিলাম, এখন আমার এই কোণাগুলা, এখন এখানে কয়টা কোণা আছে, 1 2 3 4 5 6টা কোণা আছে। এখন আপনার 3টা কোণা দরকার, ত্রিকোণমিতি তৈরি করবেন। এটাকে জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম, আবার এভাবে চাপ দিয়ে ধরবেন। যদি আপনার 3টা কোণা দরকার তাহলে দেখুন কিবোর্ডের অ্যারো বাটন গুলো যে আছে, 4টা অ্যারো বাটন উপর নিচে রাইট লেফট, আপনি এগুলো উপরে যদি চাপ দেন তাহলে কোণাগুলা বাড়বে। ঠিক আছে, এই যে বাড়বে। আর যদি নিচে দেন তাহলে কোণাগুলা কমবে। এই যে 3টা হয়ে গেল। ঠিক আছে, আমার 3টা হয়ে গেল। যদি 4টা দরকার তাহলে আমি আরেকটা দিলাম, এই 4টা হইলো। যদি আরেকটা দরকার তাহলে আমি 5টা দিলাম, 5টা হলো। যদি আরেকটা দরকার তাহলে আমার 6টা হলো। যদি আরেকটা দরকার আমার 7টা হলো। এভাবে বাড়াইতে পারবেন। আর যদি বলেন যে না কোণাগুলো আমার আরো একটু বেশি শেপ দরকার, তাহলে আপনি আরো বেশি এভাবে বাড়াইতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বাড়াইতে পারবেন। তো আশা করি বন্ধুরা এটার কাজটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখুন স্টার টুলে চলে যাবো। আমার যদি কোনো স্টারের প্রয়োজন হয় তাহলে আমি এটা দিয়ে স্টার তৈরি করলাম। এটাতে এখন এখানে আমার 1 2 3 4 5টা কোণা স্টার আছে। যদি 6টা কোণা স্টার করতে চান তাহলে কি করবেন,
এভাবে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে এরোর উপর একটা চাপ দিবেন, একটা বাড়বে, তারপর আবার চাপ দিবেন আরেকটা বাড়বে, আবার চাপ দিবেন আরেকটা বাড়বে, মানে যত চাপ দিবেন তত এটা বাড়তে থাকবে। এখন ধরুন এই কোণাগুলা চোখা হয়ে গেছে, এখন একটু মানে কোণাগুলা কমাবেন, তাহলে কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউসটাকে এভাবে ঠেলাঠেলি করবেন। দেখুন এভাবে যদি ঠেলাঠেলি করেন তাহলে দেখেন আপনার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এই যে এরকম একটা শেপ আসছে, এখন যদি আমি আবার ভিতর দিকে চাপ দিই তাহলে আমার দেখুন এই যে এরকম আসতেছে, এই যে এরকম আসতেছে। দেখুন আমার স্টার বাটন থেকে আমার এটা তৈরি হলো, আবার স্টার থেকে আমার এটা তৈরি হলো। ঠিক আছে, তো আশা করি এই টুলসটার কাজটাও আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব নেক্সট টুলস। এটা হলো এই যে ব্রাশ টুলস। ঠিক আছে, পেন ব্রাশ। কিবোর্ডের বি যদি আপনি চাপ দেন তাহলে আপনার ওটা সিলেক্ট হয়ে যাবে, আর আপনি এখান থেকে ক্লিক করেও এটা সিলেক্ট করতে পারেন। ব্রাশ টুলের কাজটা হলো একদমই সোজা। ব্রাশ টুল দিয়ে আপনি কোনো কিছু যদি আঁকাআঁকি করতে চান বা সিগনেচার করতে চান তাহলে আপনি এটাতে করতে পারবেন। দেখুন আমি যদি এভাবে আমি এই লিখলাম, দেখুন এই যে আমি এই লিখলাম, তাহলে ঠিক আছে, জাস্ট এভাবে আপনি আঁকাআঁকি করতে পারবেন। মানে যত ধরনের আঁকাআঁকি হ্যান্ড পেইন্ট করতে চান তাহলে এটাতে আপনি করতে পারবেন। তারপরে এখানে দেখুন এটার ভিতরে আরেকটা ইয়ে আছে, এই যে এটা হলো ব্লব ব্রাশ টুল। এই ব্লব ব্রাশ টুলের কাজটা হলো দেখুন এটাও সেম ব্রাশের মতোই কাজ করতে পারবেন। এগুলো আপনি যত কাজ করবেন তত বুঝতে পারবেন। এই যে এটা আছে আপনার, দেখুন আরেকটা টুল আছে পেন্সিল। এই পেন্সিলের কাজও সেম একই, এভাবে আপনি সিগনেচার করতে পারবেন, লেখালেখি করতে পারবেন। দেখুন আপনার, ধরুন আমি এভাবে একটা ক্রস চিহ্ন দিতে পারবো। ধরুন আমি একটা মাছ আর্ট করব, তাহলে আমি মাছ আর্ট করতে পারবো। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন। এইভাবে ব্রাশ টুলের কাজ হলো এভাবে আঁকাআঁকির কাজ। আশা করি বন্ধুরা ব্রাশ টুলটাও আপনারা বুঝতে পারছেন। তো আমি এগুলো আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা চলে যাব, দেখুন ব্রাশ টুলের পরে আমাদের কি কাজ আছে, আমাদের হলো টাইপ টুলের কাজ। এই টাইপ টুলের কাজ, এখানে টাইপ টুলের এখানে তিনটা অপশন আছে। একটা হলো টাইপ টুল, একটা হলো পেন অন এ পাথ টুলস, আর একটা হলো ভার্টিক্যাল টাইপ। ঠিক আছে, তিন ধরনের কাজ। যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে ধরুন আমি এখানে সিলেক্ট করি, আমি এখানে যদি ড্রপ করি তাহলে আমি এখানে লিখতে পারবো। ঠিক আছে, আমি এখানে লিখতে পারবো। যেমন ধরেন আমি এখানে লিখতেছি ডিজাইন প্রসেস হাউস। ঠিক আছে, ডিজাইন প্রসেস হাউস লিখলাম, লেখার পর আমরা এভাবে বড় করতে পারবো। ঠিক আছে, এভাবে বড় করতে পারবো, সিলেকশন টুলের মাধ্যমে বড় করতে পারবো। এখন আমরা যদি এটাকে ফন্টটা এরকম চিকন টাইপের আছে, আমরা যদি মোটা টাইপের করতে চাই তাহলে আমাদের দেখুন এখানে যে এখানে এটা যদি না থাকে তাহলে এখানে উইন্ডোজে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে টাইপ লেখা আছে, টাইপে যাওয়ার পরে যে ক্যারেক্টার বা কন্ট্রোলে টি চাপ দিবেন, এটা চলে আসবে। এখান থেকে আমি যদি টাইপের আমার যদি কোনো নাম মনে থাকে যে টাইপের এই টাইপটার এই নাম, কোনো নাম যদি আপনার সিলেক্ট থাকে তাহলে আপনি ওখান থেকে সিলেক্ট করতে পারলেন। আর যদি বলেন যে না আমার কোনো সিলেক্ট নেই, আমি চয়েস করে নিব, তাহলে এখানে এই টাইপটাকে এভাবে সিলেক্ট করে এখানে চলে যাবেন এই বক্সে, সার্চ বক্সে। এখানে এভাবে ক্লিক করে আপনার কিবোর্ডের অ্যারো বাটনগুলো আছে উপরে নিচে এভাবে চাপ দিবেন। এভাবে চাপ দিলে দেখুন আপনার ফন্টগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, ফন্টের স্টাইলগুলো চেঞ্জ হবে। এই যে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ হবে। ধরুন আমি এটাকে আমি সিলেক্ট রাখলাম। এখন ধরুন আমি এটাকে কালার করব। তো আমি এটাকে কালার করব, তো আমি এটাকে কালার করার জন্য এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে সোর্স বক্স আছে, সোর্স বক্সে গেলে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবো। বড় ছোট করতে চাইলে তো বুঝতেই পারছেন কিভাবে বড় ছোট করবেন। এখন দেখুন এখানে আরো দুটা টুল আছে। এই যে একটা টুল আছে টাইপ অন এ পাথ টুল, এটা যদি আমরা সিলেক্ট করি, দেখুন এটাতে আমরা ধরুন আমরা রাউন্ডের ভিতরে লিখবো। ঠিক আছে, ধরুন এটা আমরা এই লেখাটাকে আমরা রাউন্ড করে লিখবো। যেমন এটাকে আমরা যেহেতু লিখেছি, এটাকে আমরা কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে
কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এই টাইপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমরা যেটা কপি করছি এটাকে এখানে পেস্ট করে দিব। দেখুন আমাদের পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি চাই এখান থেকে ফন্ট ছোট বড় করতে পারবো, ছোট বড় করতে পারবো। আর যদি চাই বড় করতে পারবো। এখান থেকে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই দেখুন আমরা বড় করে দিলাম, জিনিসটা লেখাটা এরকম হলো। এখন যদি আমরা এটাকে ভিতরে করতে চাই তাহলে আমরা এটাকে এভাবে আমরা ঘুরাইতে পারবো। দেখুন এই যে এখানে ধরে ঘুরাইতে পারবো। ঠিক আছে, যাই হোক এগুলা আপনার যত কাজ করবেন আস্তে আস্তে আপনার এগুলা বুঝতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে বেসিক টুলগুলার কোন টুলের কি কাজ এটা আপনাদেরকে শুধু দেখাই দিচ্ছি। তো এখন দেখুন আমরা আরেকটা টুল আছে এখানে। এখানে দেখুন এই যে ভার্টিক্যাল টাইপ টুল, এটাকে আমরা যদি সিলেক্ট করি, ধরুন আমরা এটাকে আমরা এভাবে সিলেক্ট করলে ভার্টিক্যাল চলে আসবে উপর থেকে নিচে। ঠিক আছে, উপর থেকে নিচে আমরা এখান থেকে যদি আমরা লিখি ডিজাইন ডিজাইন প্রসেস হাউস HOUS হাউস। ঠিক আছে, আমাদের এই যে দেখুন আমাদের ভার্টিক্যালি লেখা, যেগুলো মানে এভাবে লেখা আর। তো বন্ধুরা আশা করি যে টুলস গুলো আপনাদেরকে দেখালাম, এখানে 18টা টুলসের কাজ আপনাদেরকে দেখানো হয়েছে। আশা করি আপনারা সমস্ত টুলসের কাজগুলা বুঝতে পারছেন। তো বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলে যদি যারা নতুন হন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও দিলে আপনি সরাসরি আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওর দ্বিতীয় পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আমার এই প্রথম পার্টের ভিডিওর পরে আমরা আরো 16টি টুলসের কাজ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখান থেকে যদি আপনাদের আরো কোনো টুলসের ব্যবহার জানার ইচ্ছা থাকে, যে বুঝেন নাই বা বুঝতে সমস্যা হয়েছে, কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই টুলসের রিপ্লাই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা সেকেন্ড ভিডিও পাওয়ার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।